হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো এখন আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ল্যাপটপটিতে। যে ল্যাপটপটির হার্ড ডিস্কটি আমরা খুলেছিলাম, বলছিলাম যে ল্যাপটপের হার্ড ডিস্কটি আমরা ঠিক করে দেন উইন্ডোজ দিব, দেন এটাকে ইনস্টল দিব। তো গাইস, আমরা যেটা এখন করব সেটা হচ্ছে ল্যাপটপটি মোটামুটি বেশ প্রবলেম সমাধান করে ফেলেছি। তো এখন আমরা ল্যাপটপের যে পার্টগুলো ছিল প্রত্যেকটা পার্টে আমরা এখন একটু একটু করে লাগাবো। দেখুন তো কী অবস্থা হয় আমাদের ল্যাপটপটি। আমরা এখন এই ঢাকনাটা ফার্স্টেই লাগিয়ে নিব। এই ঢাকনাটা লাগিয়ে নেওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে আমাদের স্টার্টিংয়ে যে এখানে যে নাটগুলো ছিল সেই নাটগুলো আমরা এখানে ভালো করে ইনস্টল করে নেই। ইনস্টল করে নেওয়ার পর তারপর আমরা বাকি কাজটুকু করব। তো আমরা এখানে ফার্স্টে ইনস্টলটা করে নিলাম গাইস। তো এখন আমাদের কাজ হইতেছে একটা একটা করে নাট ইনস্টল দিব এখানে। ইয়েস, দুইটা নাট ইনস্টল করে ফেলছি। আমাদের হাতে আর দুইটা নাট বাকি আছে, এই দুইটা নাট আমরা ইনস্টল দিব। তো এই দুইটা নাট ইনস্টল দেওয়ার পর আমরা সরি গাইজ, আসলে আমাদের ছোট টুলস দিয়ে করছি, তো আসলে এটার মধ্যে ম্যাগনেট কানেকশন করা নেই, যার কারণে আমাদের টুলস নাটগুলো লাগাইতে একটু কষ্ট হইতেছে। তো ব্যাপার না, আমরা নাটগুলো ফার্স্টে ইনস্টল করে নিই একটু কষ্ট হলেও, দেন বাকি কাজটুকু আমরা একটু পরে করব। আমরা অলরেডি আমাদের ল্যাপটপের যে হার্ড ডিস্কটা ছিল এটার মধ্যে আমরা কিন্তু ডাটাটা ইনস্টল করে নিয়েছি। তো এখন আমরা যেটা করব, এটা লাগানোর যে সিস্টেমটা আছে, আমি সিস্টেমটাকে আপনাকে একটু দেখাই। তো আমি ফার্স্টে যেটা করব এটা হচ্ছে এইভাবে করে ভিতরে পুশ করে নিব। গাইস, এটা ঢুকবে না, বিকজ আমি এখানে দুইটা নাট রেখেছিলাম, এই দুইটা নাটগুলো, এই নাটগুলোর কারণে এটা লাগানো যাবে না। তো ফার্স্টে নাটগুলো উঠে নিলাম। এখন আমরা এটাতে ভিতরে সুন্দর মতো প্রবেশ করব। করার পর যেটা আমরা করব সেটা হচ্ছে এটা আমাদের ভিতরের দিকে প্রেশার ক্রিয়েট করে এটাতে ইনস্টল করতে হবে। আমরা এই যে লাগিয়ে ফেলছি গাইস। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত হাতে যেটা নাট আছে, নাট দুটো আমরা এখানে বসিয়ে এটাকে সুন্দর করে লাগিয়ে নিব। তো একটা নাট লাগিয়ে ফেললাম। আমাদের হাতে আর একটা নাট আছে, যে নাটটা আমরা এই পাশে প্রান্তে লাগিয়ে নিব। তো নাটটা কিন্তু দেখতেছি বেশ বসতেছে না, এটার কারণ হয়তো আমাদের বডিতে ঠিকমতো হার্ড ডিস্কটা বসানো হয় নাই। এখন কিন্তু সুন্দর মতো বসে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা এটা লাগিয়ে নিব। তো এটা লাগানোর পর আমরা কিন্তু জাস্ট আমাদের আমরা পিসিটা ওপেন হয় কিনা সেটা চেক করব। তো এটার জন্য আমরা একটা কাজ করে নিব, ফার্স্ট এই পাশে ঢাকনা লাগিয়ে এটা টাইট করে লাগিয়ে দিব। তো এটা লাগানোর পর আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে পুরান ব্যাটারিটি আছে ল্যাপটপের, ব্যাটারিটি আমরা চেক করতে পারলাম না, বাট যতটুকু জানি ল্যাপটপের ব্যাটারিটা ভালো না। তো আমরা এখন এটাকে বসায় নিব। ফার্স্টে এই পাশটা বসায় নিতে হবে, দেন আমরা এটাকে এভাবে করে প্রেস করলে আশা করি এটা বসে যাবে। তো এই হচ্ছে আমাদের অবস্থান। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ল্যাপটপের ফার্স্ট যে পার্টটি ছিল সেই পার্টটি আমরা এখন এটা চেক করব। তো গাইজ, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো এখন আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ল্যাপটপটি যে কিবোর্ডটি ছিল সেই কিবোর্ডটি আমরা এখানে ইনস্টল করে নিব এইভাবে করে। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিবোর্ডটি এখানে ইনস্টল করব, কারণ ল্যাপটপের কিবোর্ড ভালো নয়। এখন আমাদের কিবোর্ডের পাল্লা শেষ, আমরা কিবোর্ডটাকে এখানে রাখা যায়। কিবোর্ডটাকে রাখার পর আমাদের যে চার্জারটি ল্যাপটপের সাথে আসছে, চার্জারের সাথে এই চার্জারটা আমাদের এখানে ইনস্টল করা দেখতেছেন। তো আমরা এখানে একটা পাওয়ার দিব। পাওয়ার দেওয়ার পর আমাদের ল্যাপটপটিতে যে এখানে ডিসি যে আউটপুটের যে প্লাগটি আছে, প্লাগটি আমরা এখানে ইনস্টল করে নিব ল্যাপটপের মধ্যে। আমরা ল্যাপটপের মধ্যে এটা ইনস্টল করার পর আমরা দেখতে পাবো যে আমাদের ল্যাপটপটিতে পাওয়ার আসছে। এই যে ব্যাটারি লো দেখাচ্ছে, বিকজ আমাদের ব্যাটারিটি ড্যামেজ। তো এখন আমরা আমাদের ল্যাপটপটি ওপেন করার চেষ্টা করব, যে ওপেন করতে পারি কিনা সেটা একটু দেখে নিই। তো আমরা ল্যাপটপটিতে বেশ প্রবলেম দেখতেই পাচ্ছি। তো এখন আমরা ল্যাপটপটা ওপেন করার চেষ্টা করব, পাওয়ার দিব, দেখি কিবোর্ডে কী বলে, লাইন আসে কিনা। এই তো গাইজ, আমাদের এখন দেখতে পাচ্ছি আমাদের আসছে, কিন্তু আমাদের কিবোর্ড সমস্যা, এই জন্য এক্সট্রা একটা কিবোর্ড আমরা এখানে নিয়ে যাচ্ছি। এখন আমরা যেটা করব সেটা আমরা দেখব যে ল্যাপটপটা ওপেন হয় কিনা। তো ল্যাপটপটি ওপেন করার জন্য আমরা পাওয়ার বাটন চেপে দিয়ে এলাম। চেপে দেওয়ার পর এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্ডিকেটর দিচ্ছে, যে আপনার পাওয়ার ইন্ডিকেটর, ব্যাটারি ইন্ডিকেটর, হচ্ছে ওপেনিং ইন্ডিকেটর। তো আমরা আমাদের ল্যাপটপের এখানে প্রেস করতে বলতেছে F2 অ্যান্ড রিজনেবল প্রায় F1।
তো এখন আমরা F1 2 চেপে দিই। দেওয়ার পর আমাদের প্রোডাক্টটি আমরা এখানে কি দিব, ড্রাইভ এইচডিডি এন্টার দিব, কোনো কাজ হচ্ছে না। তো এখন আমরা যে ল্যাপটপটি কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ল্যাপটপের উইন্ডোজ কিন্তু দেওয়া শেষ, কিন্তু আমরা কিন্তু ল্যাপটপটি কিন্তু ওপেন করতে পারতেছি না গাইস। তো এখন আমরা দেখব যে এটা কোনোভাবে ওপেন করা যায় কিনা। উইন্ডোজ কিন্তু দেওয়া কমপ্লিট অলরেডি, আমাদের হার্ড ডিস্কে উইন্ডোজ দেওয়া কমপ্লিট, কিন্তু এটা হচ্ছে ল্যাপটপের ইস্যু। তো আমরা ল্যাপটপ ইস্যুটি সলভ করার ট্রাই করব। তো এখন আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে নর্মালি ইন্টার চেপে দিব। এন্টার চাপার পর দেখবো যে আমাদের ল্যাপটপটি ওপেন হয় কিনা। যেহেতু আমার ল্যাপটপটি কিন্তু হার্ড ডিস্ক ওপেন অলরেডি। তো গাইজ আমরা দেখতে পাচ্ছি ল্যাপটপ কিন্তু আমাদের রান হয়ে গেছে অলরেডি। ল্যাপটপ কিন্তু উইন্ডোজ 10-এ আমাদের ওপেন হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ল্যাপটপটি ওপেন। তো আশা করি বুঝতেই পারছেন গাইজ। তো ল্যাপটপের প্রবলেমগুলো যখন আপনারা ফেস করবেন তখন আপনারা দেখবেন প্রথম অবস্থায় যে ল্যাপটপের পাওয়ার আসে কিনা, দেন পাওয়ার না আসলে কি প্রবলেম, কোনো ব্যাটারি ঠিক আছে কিনা দেখবেন, উইন্ডোজ ঠিক আছে কিনা দেখবেন, কিবোর্ড ঠিক আছে কিনা দেখবেন। কিবোর্ড যদি না পায় সেক্ষেত্রে একটা এক্সটার্নাল কিবোর্ড কানেক্ট করে নেবেন, তারপরে চেক করবেন। যদি সেটাও প্রবলেম হয় তাহলে আপনারা ল্যাপটপটা খুলবেন, র্যাম চেক করবেন, র্যামটা ঘষে লাগাবেন, আর হচ্ছে হার্ড ডিস্কটাকে অন্য একটা ড্রাইভে চেক করতে পারেন। বিভিন্নভাবে প্রত্যেকটা পয়েন্ট আপনার কোয়ালিফিকেশনটা চেক করবেন যে এটার কোয়ালিফিকেশন ঠিক আছে কিনা, এটা সব কিছু পার্টস ঠিক আছে কিনা। চেক করার পর আপনারা এটা ডিসাইড করবেন যে এটা প্রবলেমটা ফাইন্ড আউট করবেন কোথায় প্রবলেম। আদারওয়াইজ আপনি যদি ঠিক করতে না পারেন তাহলে আপনি হার্ডওয়্যার যে কোনো একটা দোকানে নিয়ে যাবেন যারা ল্যাপটপ বিষয়িত কাজগুলো করে থাকে। তো আশা করি বুঝতে পারছেন গাইজ। তো আমার এখন ল্যাপটপ কিন্তু ওপেন হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ল্যাপটপ কিন্তু অলরেডি ওপেন হচ্ছে। যদিও ল্যাপটপে দেখতে পাচ্ছেন ডান পাশে বাম পাশে বর্ডারটা পুরাটাই সাদা হয়ে গেছে, মানে কি ল্যাপটপের ডিসপ্লের আপনার চলে গেছে। তো এখন আমাদের দেখাচ্ছে ল্যাপটপ গেট রেডি। তো গেট ডিভাইস রেডি, বিকজ আমাদের উইন্ডোজটা নতুন দেওয়া, যার কারণে নতুনভাবে এটা ওপেন হচ্ছে। তা আশা করি বুঝতে পারছেন। তো গাইজ আজকে এই পর্যন্তই, সবাই আশা করি ভালো থাকবেন। আর যাদের এই ধরনের কোনো টেকনিক্যাল প্রবলেম ফেস করবেন তারা অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে, আমরা আপনাদের প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন গাইজ। আর যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন কোনো প্রবলেম ফেস করবেন পিসি রিলেটেড তারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমরা আপনাদের প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ গ্যাস সো মাচ ওয়াচিং মাই ভিডিও। অ্যান্ড নেক্সট বন্ধু বান্ধব কারোর সাথে যদি শেয়ার করতে হয় অবশ্যই শেয়ার করতে পারেন। তো আজকে বন্ধু, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।